মনের মতো মেয়ে না পাইলে দাদা বিয়ে করব তোমাকে। তুমি যাও কেন যাও ভালো কেন যাওয়া হবে না? তুমি আবার লাইফ শেষ করবা কেন কি বলেছি তোমায়? মনের মতো যদি মেয়ে না পাও হ্যাঁ আমাকে তুমি বিয়ে করবা। আমি কি সেই কথা বলেছি? বললাম যে মনের মতো মেয়ে না পাও বিয়ে করব তোমাকে। আমি সে কথা বলিনি। আরে মনের মতো মেয়ে পাইলে দাদা দেখবো নয়নে ভরে। বনে চলো যাই না করি দাদা ওই না বাজারে ঘুরিতে। আর মনের মতো খাবার না পেলে দাদা খাবো আমি তোমাকে। কি হয়েছে? দোকানের খাবার খেয়ে তোমার পেট ভরবে না। আমি এত একটা খাবার তোমার ভিতরে যে ঢুকতে পারি গোটা বছর হলো না। তুমি আমাকে খাওয়া তুমি ওখানে বলি না তোমাকে আমি সেই কথা বলেছি। বললাম মনে মতো খাবার না পেলে খাবো আমি তোমাকে। তুমি কানে হয়তো বেশি শুনছো। তুমি খাবার ভালো পেয়েছো তুমি পেটে ভরে না পায়খানা হবে না হজম হবে। আমি সেই কথা বলেছি? কি বলো তুমি? আমি সেই কথা বলিনি। আরে মনের মতো খাবার পেলে দাদা খাবো জীবনে ভরে। বলে চলো যাই না করি দাদা ওই না বাজারে ঘুরিতে। চলো যাই না করি দাদা ওই না বাজারে ঘুরিতে। চলো যাই না করি না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার হিন্দু ভাইকে নমস্কার আর মুসলমান ভাইকে আসসালামু আলাইকুম रहमतुल्लाहि व बरकातहू। কি আর খবর है? বিয়ে করে বড় জ্বালা করেছি, যারা বিয়ে করেনি আর করিও না, না হলে ওই টাওয়ারে কাজ করতে হবে। হ্যাঁ কিছু কইলে ভাই বিয়ে করলে আমার ঠিকিন হবা বহু সাজতেবে বেটা বেটি সাজতেবে। বিয়ে না করে থাকো এমনি থাকলে ভালো আছে, টেনশন নাই। ইয়ার মতো কেমন সু কেমন সু জিজ্ঞেস করে লাও যারা বিয়ে করেছে কত জ্বালা আছে। কাঁকড়া দেখেছো? কাঁকড়ার বাচ্চা যখন হয় কিনা, কাঁকড়ার বাচ্চা গেলে কাঁকড়াকে খেয়ে শেষ করে যতক্ষণ জান থাকে কিনা কাঁকড়া ওর পিছা ছাড়ে না। অমনি আমরা বাপ মা হয়েছি তো এখন না আমাকে পিছা ছাড়ে না ছেলেপিলা, মরবো তখনই ছাড়বে। সুবহানাল্লাহ। খবর পেয়েছি যে ওই রাজার পেটে ঢোল দিয়ে গেছে উজানি আর চম্পানিতে বাজে আর বজুরে দিয়ে একটা সুন্দর একটা বাজার হবে। ওই বাজারে যারা দোকানদার দোকান নিয়ে যাবে বেচা কিনা যদি না হয় তো রাজার বেটা কিনে নিবে। সুবহানাল্লাহ। এই সুযোগ আর ছাড়া যায় রে ভাই। 4 বছর আকার লগ্নের কাপড়গুলি সবটা বানায়া ছিল ভাই রে, নিচে কাটা সবটা ঘুম ধরলে ডেহেটে খেয়ে দিলে সবটি। এখন আর শোনা যাবে একদম বল গাড়িতে লোড করে নিয়ে যাবো বেচতে। বেচবো তো বেচবো, না বেচবো রাজার পেটে দিয়ে আসবো, টাকা নিয়ে আসবো। সুবহানাল্লাহ। হই আমি জাতি জোলা কাপড়ওয়ালা বাড়ি মজো হই আমি যেতে জোলা কাপড়ওয়ালা বাড়ি মজো।
এই তো মেলাইছি এটা কত আরে হিড় কেন জি হিড়ে এবার জায়গা জায়গা ফাঁকা ফাঁকা না না একটা জায়গা দেখে দোকানটা নিয়ে বসি সুবহানাল্লাহ ओ हमारी मच्छी चौनया पानी झील के ओ तोरा लेना गे बहु बेटी मिल हमारी मच्छी चौनया पानी झील के तोरा लेना गे बहु बेटी मिल के তাই তো আমি শুনেছি সেই উজানি চম্পানির মাঝখানে যেটা নিকুড়িয়ার জঙ্গল ছিল সেই জঙ্গলকে পরিষ্কার করে আজ একটি নতুন বাজার বসেছে তাই বাজারে যাব আমি মাছ বিক্রি করতে কিন্তু বাজার গেলে তো আমায় গ্রামে গ্রামে যেতে হবে তাই আমি চিৎকার করতে করতে যাব যদি কারো ইচ্ছে থাকে আমার মাছ নেবে যদি কারো ইচ্ছে থাকে তাহলে নেবে না কেউ মাছ নেবে গো মাছ কেউ মাছ নেবে এই তো শুনেছি নাকি উজানিনগর আর চম্পলনগরের মাঝে একখানি শখের বাজার বসেছে তাই তো আমি যাব এই কসমেটিক মাল বিক্রি করতে এই বাজারে আমি যে এক নতুন ফেরিওয়ালা এই বাজারে আমি যে এক নতুন ফেরিওয়ালা আরে দিদি কোথায় চলেছো তুমি এই তো কসমেটিক বিক্রি করতে কোথায় বাজারে হ্যাঁ চলো আমার তো বাজার দেখা নেই আমায় নিয়ে চলো তুমি কোথায় যাবে আমি মাছ বিক্রি করতে যাব মাছ বিক্রি করতে আচ্ছা বেশ ভালোই হবে চলো একসাথে আমরা ব্যবসা করব তুমি তোমার ফ্রি জিনিসগুলো চিৎকার করে বিক্রি করো আমি আমার মাছ বিক্রি করব আয়না নিবে চিরুনি নিবে এ মাছি গে এই যে মহরম কি এদুর মারা বেশ আরে ভাই মারা বেশ মাথার উপর মারা বেশ আমি যে মাছের কথা বললাম তো কে বললো খেলে মুড়ো তোদের মধ্যে কেউ বললো নাকি না 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 কি দরকার পড়েছে আমার হবো ওটাই তো সত্যি তোরা বলিস নি কখনো না শান্ত এ মাছি গে খেলাই পড়বে কে বললি রে কে বললো এই কথা কি ব্যাপার তোর মহলমবালা 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 বিষ মাছি গে খেলাই পড়বে পাঁচকা দেওয়া মারি গেল এই সারা তোকে বিষ খাবিয়ে মারে ফেলবো আমি এই যেখানে সেখানে মহলম লাগিয়ে দেবো কি আমি যে বিক্রি করছি মাছ বা মাছি বলে বিক্রি করছি তুই যে বলছিস আমি বলছি মাছি কে তুই বলছিস খেলেই মরবে খেলে কেউ মাছ খাবে ব্যবসা করবি আমি করবো না ব্যবসা তুই কি ব্যবসা করবি রে
তুই কি ব্যবসা করবি? মহলম আছে, বিষ আছে, ইঁদুর মারা বিষ, চার পাকা মারা বিষ, মাথার উপর মারা বিষ, আর শলা মারা বিষ, কোমরে ব্যথা হলে লাগাও। দাঁড়া 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 দাঁড়া, ভেঙে গেছি, কোমরে ব্যথা কোথায় লাগাবে? হলে লাগাও। মাথাতে ব্যথা হলে লাগাও। আর যদি আমার হয়? হলে লাগাও। ঘুরি লাগিয়ে দেবো, ঘুরি লাগিয়ে দেবো। ঝগড়া কিসের, ঝগড়া কিসের? ওকে জিজ্ঞাসা করে কি বলছ? আমল আমল। আজি কি কইছো জি? আজি চাচা আমি মহলম বালা, হ্যাঁ আমি বিষ বালা। হ্যাঁ। মারছে না আমাকে। আরে তুমি কি করছো রে? আমাকে যে ইঁদুর মারা বিষ আছে, হ্যাঁ। চার পাকা মারা বিষ আছে, মাথার উপর মারা বিষ আছে, মাথাতে ব্যথা হলে লাগাও। কোমরে ব্যথা হলে লাগাও। লোকটা হাজি মাথাতে যদি বেদনা হয় তো ওই ছেলে লাগাইতে কেন কইছো? লাগাতে বলছি, কি কইলি কহ তো? মাথাতে ব্যথা হলে লাগাও। শালা কোন লাগাও, লাগাও। আরে আন্দাজ কিছু নাই যে মেয়ে ছেলের কাছে এগুলো কথা ব্যবসা করে দিবা না আমাকে। ডাক্তার কি তুমি যে কইছো মাথায় ব্যথা হইলে হলে লাগান, এত এত খারাপ কথা কয়? আরে ভাই মহল আছে, বিষ আছে, যদি মাথাতে ব্যথা হলে লাগাও। আরে বাপ রে, ওটা কি রে? মাথাতে ব্যথা হইলে গেলে ওই ছেলে লাগাইতে কইছো? ওখানে কেন লাগাতে বলবো? তুমি তো কইছো ব্যথা হলে লাগাও। ও এইবার বুঝা গেল। না হলে না লাগাও। হ্যাঁ হইলে লাগাবে না লাগলে এটা কহ। এটা তো বলছি। কি কইলো? ও আরে বহিন শুন ব্যাপারটা কি, ওই ছোড়া ঢেলুয়া হে লোকটা, একদম পাগলা, মাথা ছিটাই আছে, ওই বেশ বিক্রি করছে, ওই ব্যথার ভিক্স বিক্রি করছে। হ্যাঁ হ্যাঁ ব্যথা হইলে লাগবে না হইলে লাগবে না। যদি মাথাতে ব্যথা হয় মাথাতে লাগাবো, মানে ব্যথা হলে লাগাবো, আর না হলে সাই বুঝা না। আর যদি দু তিনবার না বুঝতে পারতাম তোকে মেরেই ফেলে দিতাম বাজারে। মেরে ফেলবে না, বিষ খেতে হবে। ওকে ঝড়কনা চৌধুরী, এটা চৌধুরী পাড়া, তোরা এদিকে ব্যবসা কর। একবারে জালের বেড় দিয়ে একবার লোক দিতে ফেলে দেবে। আমি বাজার যাবো না, ওই চললাম। যা যা কে ভাগ ভাগ ভাগ। এই যে ইঁদুর মারা বিষ, এ ভাই কপালে ব্যথা হলে লাগাও। শোন, আমার জায়গাটা দেখে রাখ, আমি গ্রামে গ্রামে মাঝে মেরি করে আসছি, তারপরে এসে এখানে বসবো, কেমন? তাই বলেছি কি এই মা মনসার গান বা পুজো দিতে গেলে 4টা-5টা বাড়িতে ভিক্ষে করতে হয়, তাই সকলের কাছে যাবো, যে যা পারবেন আমাকে দান করবেন। আরে ভাই যার লাগে মেলা ওয়ারা বলছি সেই তো দেখতে তো পাই না। আরে ভালোই হবে, না আইলে না রাজার বেলা ঢোল দিয়ে গে ওর দুয়ারে ফেল দিব। আমরা তো টাকা পাবো কিন্তু। হ্যাঁ ব্যাপারটা ওটাই, ওই সুযোগ এসছে ভাই। তুই কি তোর ব্যাপারটা কি কাঁদছি কেন? আমি কাঁদছি না তো, আমি কাঁদছি না। তো মুখটা যে একবারে কানা কানা হয়ে আছে। আমার মুখ ওরকমই। ও মুখটা তোর ওরকমই। কোথায় বন্ধু? বন্ধু কোথায় আছো তুমি? ওই যে মহলম বেচতে গেছিলাম, মহলম বেচতে হ্যাঁ বেঁচে গেলাম। মলম মিস্ত্রি। আটু আমার করতে খবর করে হ্যাঁ বলো কেমন এলাম বাজারে, কেমন কি বাজারে সুন্দরে বাজারে, তাই না? সত্যি তাই বলেছো। হবে। চলো আমরা বাজার এই পথ ধরে যাই। চলো। কত সুন্দর বাজার, এই দাদুটাকে আমার খুব পছন্দ হয়েছে। এই সই কোথায়? ভাই রে, এই কি দৃশ্য দেখছি বাজারে। রাধা কৃষ্ণ যুগলে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে, তবে দেখ তাদের কি করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 সই বন্ধু সুবহানাল্লাহ। এবার মেলাতে হিলেছে। কি চলছিল এগুলো? বন্ধু আজ কি দেখলাম এই বাজারে এসে? কি দেখলাম? সে কন্যাকে যতবারই দেখি যেন আমি নয়নে নয়নে ফেলতে পারি না। দেখেছো? হ্যাঁ তো তুই এমনি কেন করছো? দেখো সে অষ্টম সখীর মাঝে কে দাঁড়ায়,
বলি প্রাণ সখা গো ওটা কি দাঁড়ায়ে আছে বলি প্রাণ সখা গো ওটা কি দাঁড়ায়ে আছে সখা গো ওটা কি দাঁড়ায়ে আছে প্রাণের সখী রে ওটা কি দাঁড়াইয়া আমার মনে বলে যার সাথে আমার বিবাহ ঠিক করা হয়েছিল এই অষ্টম সখীর মধ্যে সে কন্যা রয়েছে তারা অষ্টম সখী এই বাজারে প্রবেশ করা মাত্র এই বাজার যেন আলোয় আলোকিত হয়ে গেছে তা এভাবে তাদের সাথে কথা বলতে হবে পরিচয় করতে হবে তাই নীতি নীতি উদয় গো সূর্য পূর্ব আকাশে আজ কেন উদয় সূর্য এই না বাজারেতে গো ওই আমার মন জুড়াইছে ও গো তোমায় দেখে নীতি নীতি উদয় গো সূর্য পূর্ব আকাশে আজ কেন উদয় সূর্য এই না বাজারিতে গো আমার মন জুড়াইছে তোমায় দেখে গো আমার প্রাণ জুড়াইছে তোমায় দেখে গো নীতি নীতি উদয় সূর্য পূবালি আকাশে আজি কেন দেখি গো সূর্য এই না বাজারে ঘুরিতে ঘুরিতে এলাম গো কন্যা এই না বাজারেতে রূপে দেখিয়া হইলাম পাগল তোমাকে দেখে আমার মন জুড়াইছে তোমায় দেখে গো আমার প্রাণ জুড়াইছে তোমায়
তুমি হবে ভ্রমতারা আমি আমি হব কি বলবো সারা জনমি বাইরা রাখিব না করিব ভুল। সত্যি বলছো? কোথায় তোমার বাড়ি কন্যা, কোথায় তোমার ঘর, কি নামে তোমার পিতা মাতা, কি নাম তোমার গো, আমার মন জুড়াইছে তোমায় দেখে গো, আমার প্রাণ জুড়াইছে তোমায় দেখে গো। ও জানি না বরে গোহার ও জানি পিতার নাম পিতা হো রাজা তারপর আমার নামে ভোলা। সত্যি এই শিকড়টা বলো আরে কোথায় তোমার ভালো কোথায় তুমি থাকো কি নাম তোমার পিতার হয় কি নাম তোমার আমার পরিচয় জানতে চাই। চম্পলা নগরে গোপাল পিতা চন্দ্রধর তার পুত্র হলাম আমি দুর্লভ লক্ষিন্দর আমার মন জুড়াইছে তোমায় দেখে গো, আমার প্রাণ জুড়াইছে তোমায় দেখে গো। কি তোরা তোর বকরিকে থামতে পারছিস না? তুই তোর পাটাকে থামতে পারছিস না? আমার পাটা ঠিক আছে, আমার বকরিও ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। ছায়া শাড়ি ব্লাউজ ফুল সুতো চলো আমরা দোকানে যাই কেমন? এসো তাই বন্ধু যে আসার জন্য যে আশা নিয়ে এসেছি এই শখের বাজারে সেই আশা যেন পূর্ণ হয়ে গেছে। এই সেই কন্যা যার সাথে আমার বিবাহ ঠিক করা হয়েছে, তাই না? এবার যা নেবে সব করে দিয়ে আসবে। ছায়া শাড়ি ব্লাউজ ফুল সুতো সই কত বাজে ভাষা। এই চলো, মেয়ে মানুষ দেখলেই পরে তোমাদের একদম মুখ খুলে গেল, তাই না? তোমরা কি ভেবেছো হে আমাদের? কি নিচ্ছে বন্ধু? কি চিনিটা কেন? তুমি মেয়ে ছেলে হয়ে আমাকে ধরলে মানে কেন ধরবো না? কি কইনু সে একটা ব্যাচেলার হয়ে মেয়ে মানুষকে দেখি, যখনই দেখতে পাচ্ছ মেয়ে মানুষগুলো একাই আছে, তখনই একদম ভাষা খারাপ করতে লেগে গেছে, তাই না? কেন? আচ্ছা এই বাজারে কত কত লোক হাঁটতারে কোনটা গাঢেল ভাগা চলে এসেছে পাছা দেখাইছে খালি। যাবি না, সামনে যাবে না, টুচকে দিবি আচ্ছা তো। কোচি কি কি? লোকে তো একটা লোক নয় হাজার হাজার লোক পয়সা আহে তা আমি তোমাকে এমন কি খারাপ কথা কোন যে কি খারাপ কথা কইলে তুমি জানো না? বেটা ছেলেকে এমন করে হাত ধরলে মানে কেন ধরলাম জানো? কেন? তোমার দোকানের সামনে যখন আসলাম, সায়া শাড়ি ব্লাউজ খোল সুতো, এত বাজে ভাষা কোথাকার? আরে কেন বলছো? আরে মাথা মোটা কি? ওগুলা আমার পুটকিতে আমার দোকানে আছে, ছায়া আছে, শাড়ি আছে, আচ্ছা। বালিশের খোল আছে আর সেলাই করার সুতা আছে। হ্যাঁ। তা আমি ঘুমবো না? তো তুমি ওটা বলেছো ভালো করে? হ্যাঁ তা ও বলছি। তোকে ভালো করে
কইতে গেলে আমাকে এখন 8 দিন লাগবে আর 8 দিনের মেলা লয় একদিনকার মেলা 8 দিন যদি ছায়া শাড়ি ব্লাউজ বালিশের ফুল আর সেলাই করা সুতা এটি করতে 8 দিন লাগবে এইভাবে বলতে হবে এইভাবে বললে কি মেয়ে ছেলে আছো বুঝে সুঝে করে কলারে হাত ধরবা তাহলে কি আমাদের মারবা ও দাদু এই যে লোকটা এই যে শুনো 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 এই যে শুনো আচ্ছা এটা বেটি ছেলেটা কোন ঠেকা এমন করে ওই যে যা তা করে মেরেছে কেন যে মাইরা দিছে হ্যাঁ তুমি কই ভাবে তো কই ভাবে দেবে তো আমি তো ভালো করে বুঝিয়ে দিন তাও আমাকে এবার ধরে লিছে যে বুঝাইলা আগে তো বুঝাওনি মেয়ের কেবার কাম করবে এগুলাই শুনো ভাবি গুনে করি কাজ হারি জিতি নাহি লাজ এরপরে আপনি যদি বলেন তো টুটি দিলাম হ্যাঁ আমরাও তাই আপনা করব করো জি আপনা কাম করো হ্যাঁ দাদু হ্যাঁ তোমার কাছে শাড়ি আছে কি নিচ্ছে বন্ধু শাড়ি বন্ধু এই শোনো এবার একটু সোজা হয়ে যাও। যা হয়েছে হয়েছে এই শাড়িটা দাও শাড়ি নিচ্ছে তো হবো নিবা তো হবো শাড়ি নিচ্ছে বন্ধু শাড়ি শাড়ি তাই হয় ওই না শাড়ি লে হো কন্যা গো আরে ও কন্যা আমি দেব করি তোমার পিতা সাহ রাজা লক্ষ টাকার দাড়ি কন্যা গো তোমার পিতা সাহ রাজা লক্ষ টাকার দাড়ি কন্যা গো তোমার দেওয়া শাড়ি না গো বলিও না গো চালিয়া ফেলি না বাজার ছিলি না গো অন্য বাজার যাবো আমি গো তার দেওয়া শাড়ি আমি নেব না এ ভাই তুমি কাপড় লিবা লিবা না নিলে চালাচালি করিও না আরে ভাই আমি কোথায় বলবে যে এই যে আয়না শোনো আয়না কি শোনো নিচ্ছে বলো শাড়ি তো নিবে না এবার কি নিচ্ছে? বলো আয়না বলো না শোনো বলো আয়না এই বলো এই দাঁড়াও বলেছো শোনো শোনো কি করছো চলো তোমাদের বলছি বলো আরে ও কি তার কাছে আয়না তাই কি বন্ধু কি নিচ্ছে আয়না ও হ্যাঁ। এবারে ছেড়ে আয়না লে হো বালি বালি আমি দেব করি তোমার পিতা সাহ রাজা গো কন্যা লক্ষ টাকার দাড়ি তোমার পিতা সাহ রাজা গো কন্যা লক্ষ টাকার দাড়ি ধারো তার ধারো না গো ও না তারি দাও না দিয়া কি বলছো? আমার কাছে করিয়াছে গো না গো দেব না দিয়া আমার কাছে করিয়াছে গো না গো দেব না কি বলছো নেবে না আমি দেবো অন্য বাজারে যাবো এবার কি নিচ্ছে এবার দেখে এসো। এটাই শেষ এবার মালার মূল্য দামি নিচ্ছে এই মালা
কি নিচ্ছে বন্ধু? মালা। তুমি কড়িটা দিয়েছি, বলো। ওই না মালা লেখো লেখো কোনা, ওই নাই আমি দেব করি, তোমার পিতা সাহ রাজা গো, কোটা লক্ষ টাকার দাড়ি, তোমার পিতা সাহ রাজা গো। নেবে না? আরে আরে তো আমার আমার মাতা পিতা কথা বলছো? ওই না ভালো আমার মাতা পিতা, ওই না ভালো আমার মাতা পিতা, ভালো কাজের হিয়া, তোমার মতো কোনটা পাইলে গো, কোনটা দিত আমার ইহা, তোমার মতো কোনটা পাইলে গো। বেহুলার যদি সলিত না হয় তো যা করি হাজে কঠিন প্রতিজ্ঞা, এই কঠিন প্রতিজ্ঞা আমি কার্য সিদ্ধি হবে না।